একটা জায়গায় আমরা দেখেছি স্বামী তুরীয়ানন্দের পত্রে ঠাকুর কর্মনাশা রূপে একটা দিয়েছেন, ফরাসডাঙ্গা রূপে নিজেকে বলেছেন। সত্যি কর্মনাশা। আমরা এই পৃথিবীর বুকে কর্ম করতে এসেছি। আমাদের এই যে অবিদ্যা, কাম এবং কর্মের ফলে আমাদের বিভিন্ন কর্মফল হয়। সেই কর্মফলের জন্য আমাদের পাপ এবং পুণ্য এই সবগুলো লাভ করি। ঠাকুর কিন্তু কর্মনাশা রূপে আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন, বিভিন্ন পথ দেখিয়েছেন। সেই কর্মনাশা এবং ফরাসডাঙ্গা দুটোই হচ্ছে একই ধরনের। ফরাসডাঙ্গা মানে ফরাসিদের যেসব উপনিবেশ ছিল সেখানে ইংরেজরা আক্রমণ করতে আসতে পারত। ঋষি অরবিন্দ ওইভাবেই চন্দননগর থেকে তিনি পন্ডিচেরি চলে গেছিলেন, ওই ফরাসডাঙ্গাতেই তিনি গেছিলেন, সেখানে ইংরেজরা এসে ধরা দিত না। ঠাকুরের শরণাগত হলে আমরা কিন্তু সেই ফরাসডাঙ্গাতেই বসে থাকবো। আমরা কল্পনা করতে পারি না ঠাকুরের শক্তি কি। আমরা খালি ঠাকুরকে হয়তো নানাভাবে আজকে আমরা পুজো করছি, আজকে সকাল থেকে আমাদের কর্মযজ্ঞ চলছে, ঠাকুরকে পুজো করছি। এটা কি আমাদের ভক্তি যোগ। আমরা কর্মফলের আশা না করে আমরা এই কাজ করে চলেছি। কর্মসন্ন্যাস, সকাল থেকে এই কর্মসন্ন্যাস করে চলেছি আমরা। এই আয়োজন ঠাকুরকে পুজো করা আর অর্চনা করা, যেটা আমরা বলি শ্রবণম মননম বিষ্ণুমম অর্চনম বন্দনম পাদ সেবনম আত্মনিবেদনম। দেখুন আমরা সকলেই এই করছি, এই ভক্তি যোগ। আবার আমরা কত আলোচনা করছি, গান করছি, আমরা জ্ঞান সঞ্চয় করছি এবং জ্ঞান বিনিময় করছি। আমরা এই ব্রহ্মের রূপ যে বিভিন্নভাবে আবির্ভূত হয়ে রয়েছে সেটা আমরা বুঝলাম এবং আমরা সেটা জ্ঞানের দ্বারাই সেটাকে আমরা খণ্ডন করতে পারবো।